হারাম পাড়াম না দেশে হালাল ইনকামের দোয়া করতে না তো হালাল ইনকামের ব্যবস্থা করতে নিচে যাবে কিন্তু মাছ মারবো বড়া পাগল কই যাবি তুই সাপ টাপ থাকলে মানুষজন আছে তুই গোসল করতে চাস ফসফস আওয়াজ হয় করতে রে ওই এসি দিছে বেটার না বেডি দাম না সব আপর আপর এটা যাও রাইড পোলাবো না না হোক আমার তো গাম মারিয়ে হতো তুই নামতে চাস গোসল করতে হ্যাঁ তার সামনে নামি আয় সামনে জায়গা আছে চল মেমনে তো মানুষ খাওয়া হয়েছে আর গোসল করে না গোসল করতে রিস্ক কি বেটা পাগল এটা অনেক গভীর বেটা তবে আমরা সাঁতার জানি না সাঁতার জানলে কি হয়েছে হ্যাঁ ওদিক চলায় না ফিশিং করে না মাছ ধরে না ফিশিং কেউই করে না সবাই ডুবাইতে নামছে ফিশিং করলে ফিশিং এর লাইসেন্স লাগে না বলো এই জায়গায় তো লাইসেন্স লাগে না তো অবশ্যই লাগবে সব জায়গায় তুই যে কোনো জায়গায় ইতালির ভিতরে ফিশিং করতে লাইসেন্স লাগবে ওটা জানি আমি কিন্তু সব জায়গায় লাগে না প্রাইভেট যে ইয়াগুলো আছে ওটিতে তোর দরকার পড়ে না ওই 15 টাকা 20 টাকা টিকিট কিনে নিলেই চলে তোর তোর গ্যান্ডারি ভাঙ্গা বিকেন আরে মামা গ্যান্ডারি চুরি করতে একদিন যেই ধরে নি খাইছি রে বাংলাদেশ থাকতে গ্যান্ডারি এত গ্যান্ডারি হয়ে থাকে মানুষ এই নাহলে একটা গ্যান্ডারি খাইবো পোলাবান না মেন সমস্যা হলো গ্যান্ডারি খাওয়াচ্ছে ভাঙ্গা নষ্ট করে লাই ভাঙ্গা নষ্ট হয়ে মিষ্টি কম হইলেই আরেকটা লয়ে যায় মিষ্টি কমে লেগে না যে টাইনা উড়াইতে না পর আবার আরেকটা ভাঙ্গে সমস্যাটা এই জায়গা বলো আমি গেছি বুঝছো একদিন গম চুরি করতে গেছি খাইছি ধরে নি এরপর খেতের সামনে গেছি যাইয়া একা গ্যান্ডারি খেতে ভিতরে গেছি ঢোকার পর আমি জানি লোক আছে কারণ আমি ভাঙ্গি নাই আমার ধরে নিতে ঢোকার পরে আমি তোর এই কাহিনী ইউটিউবে দিয়ে দেবো গ্যান্ডারি চলে কাহিনী ঢোকার পরে কেন ঢুকছেন কেন আমি কি ভাই আইছিলাম গ্যান্ডারি খেতে পারলে সাইডের তো লই ভাঙ্গা তো দিতাম আমার এই অভ্যাস নাই ভাই পুরা পুরা মানে মোল্লা আছে মোল্লা আছে মানে না না মানে না বলতে পরে কয় ভাই আমরা তো এমনি গ্যান্ডারি বিক্রি করি না ভাই আইসি দূরে তো ঢাকা থাকি এই শেষ দূর বুদুর মনে করছে পুরা বগল পরাই দিছি পরা দেওয়ার পর বেড়াই দুইটা গ্যান্ডারি কেটে দিছে বাইল ও মানে দিছে তারপরে তাও নেই বেড়াই পুরা বগল পরা লেছি না তো ভাই ঢাকা থাকি এই সেই দূর বুদুর ফ্রেশ গ্যান্ডারি দেখছি এই জন্য নামছি চিন্তা করলাম অবশ্যই খেতে লোক আছে পাহারা দেওয়ার জন্য তো এই জন্য ভিতরে ঢুকছি বাইরেতে ডাক দিছিলাম 3-4টা কেউ শুনে নাই তো ইশারা জানে পরে ভিতরে ঢুকলাম পুরা ভগল বুঝ নাই কিন্তু আরেকবার তো ওই পাশের ক্ষেত্রে ভাঙ্গা লয়ে দিছিল ওরে দৌড়ানি রে রাস্তা আবার মোটরসাইকেল খাড়া করি না